শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ভগবদ্গীতা অথ নবমোऽধ্যায়ः। শ্রীভগবানুবাচ ইদং তু তে গুহ্যতমং প্রবক্ষ্যাম্যনুসূয়বে জ্ঞানবিজ্ঞানসহিতৈ যজ্ঞাত্বা মোক্ষসে শুভাৎ। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, তুমি দোষ দৃষ্টি শূন্য, তোমার কোনো দোষ দৃষ্টি নেই। তাই তো তোমাকে অতি গূঢ় পরম গোপনীয় অনুভব সিদ্ধ ব্রহ্মজ্ঞান বলবো, যা জেনে অবগত হয়ে অশুভ দুঃখরূপ সংসার বন্ধন থেকে মুক্ত হবে। রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রমিদমুত্তমম প্রত্যক্ষাবগমম ধর্ম্যম সুসুখম কর্তুমব্যয়ম। এই ব্রহ্মবিদ্যা সকল বিদ্যার রাজা, সকল গোপনীয় বিদ্যার মধ্যে রাজতুল্য অর্থাৎ শ্রেষ্ঠ বিদ্যা। ইহা উত্তম পবিত্র সাক্ষাৎ ফলপ্রদ ধর্মসম্মত, সাধন করতে সহজসাধ্য এবং অবিনাশী অক্ষয় ফলযুক্ত। অশ্রদ্ধধানঃ পুরুষা ধর্মস্য পরং তপ অপ্রাপ্যমা নিবর্তন্তে মৃত্যু সংসারবর্ত্মনি। হে শত্রুতাপন অর্জুন, এই তত্ত্বজ্ঞান রূপ ধর্মের প্রতি শ্রদ্ধাহীন পুরুষেরা আমাকে না পেয়ে মৃত্যুময় সংসার চক্রে বারবার যাতায়াত করে। ময়্যা ততমিদং সর্বং জগদ্ব্যক্তমূর্তিনা মত্স্থানি সর্বভূতানি ন চাহম তেষু অবস্থিতঃ। ইন্দ্রিয়ের অগোচর অব্যক্ত মূর্তি আমার দ্বারাই সমগ্র বিশ্ব চরাচর পরিব্যাপ্ত। ব্রহ্ম ইত্যাদি স্থাবর পর্যন্ত সকল ভূত অর্থাৎ জীব সকল আমাতে অবস্থিত এবং আমি তাদের মধ্যে অবস্থিত নই। ন চ মত্স্থানি ভূতানি পশ্য মে যোগমৈশ্বরম ভূত ভিন্ন চ ভূতস্থো মমাত্মা ভূত ভাবনঃ। আমার ঈশ্বরীয় যোগ অর্থাৎ আমার আত্মার প্রকৃত মহিমা দেখো এবং ভূত সকল আমাতে অবস্থিত নই। আমার আত্মা ভূতগণের ধারক ও ভূত সকলে উৎপাদনকারী হয়েও আমি কিন্তু ভূতগণের মধ্যে স্থিত নই। যথাকাশস্থিতো নিত্যৌ বায়ু সর্বত্র গো মহান তথা সর্বাণি ভূতানি মৎস্থানীত্যুপধারয়। যেমন সর্বত্র বিচারণশীল মহাবায়ু সর্বদা আকাশে অবস্থিত থাকে, তেমনি সকল ভূত আমাতে স্থিত আছে, এই রূপ ধারণা করো। সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতি ইয়ান্তি মামিকাম কল্পক্ষয়ে পুনস্তানি কল্পাদৌ বৃষিজাম্যহম। হে কুন্তিপুত্র, সকল ভূত কল্পের প্রান্তে প্রলয়কালে আমার প্রকৃতির ত্রিগুণাত্মিকা মায়াতে লয়প্রাপ্ত হয়। আবার কল্পের আদিতে সৃষ্টি প্রারম্ভে সেই সব ভূত সকল আমি সৃষ্টি করি। প্রকৃতিম স্বামবষ্টভ্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগ্রামমিমাং কৃষ্ণম অবশং প্রকৃতির বশাৎ। আমার নিজ অবিদ্যা রূপ প্রকৃতিকে বশীভূত করে প্রকৃতির বশে এই সমগ্র বিকল অর্থাৎ জন্ম মৃত্যুর অধীন ভূতগণকে পূর্ব জন্মের কর্মফল অনুযায়ী বারে বারে সৃষ্টি করি। ন চ মাং তানি কর্মাণি নিবধ্যনন্তি ধনঞ্জয় উদাসীনবদাসীনম অসক্তং তেষু কর্মসু। হে ধনঞ্জয়, সেই সকল কর্মে আসক্তিহীন ও উদাসীনের মতো নিশ্চিত পরমাত্মারূপ আমাকে সেই সব কর্মে বাধ্যে পারে না। ময়্যধ্যক্ষেণ প্রকৃতি শ্রূয়তে সচরাচরম হেতুনানেন কৌন্তেয় জগদ্বিপরিবর্ততে। হে কুন্তিপুত্র, আমার কর্তৃত্ব হেতু আমার প্রকৃতির প্রভাব স্থাবর জঙ্গমাত্মক এই বিশ্ব জগৎ সৃষ্টি করে থাকেন। এই কারণেই বিশ্ব জগৎ সংসার
গমনাগমন রূপচক্রে ঘুরছে, অর্থাৎ বারবার বিবিধ রূপে পরিবর্তন হচ্ছে, উৎপন্ন হচ্ছে। অবজানন্তি মামূঢ়া মানুষেন তনুমাশ্রিতম পরম ভাবমজানন্ত মম ভূতমহেশ্বরম। সকল ভূতের মহান ঈশ্বর রূপ নিত্য শুদ্ধ বুদ্ধিমুক্ত স্বভাববান আমার পরম ভাবকে না জেনে মূঢ় ব্যক্তিরা মানুষ দেহধারী বলে আমাকে অবজ্ঞা করে। মোঘাশা মোঘ কর্মাণো মোঘ জ্ঞান বিচেতসঃ রাক্ষসীমাসুরেঞ্চৈব প্রকৃতি মোহিনীম শ্রিতাঃ। বৃথা আশা ও নিষ্ফল কর্ম, বৃথা জ্ঞানযুক্ত বিবেকহীন ব্যক্তিরা তামসী ও আসুরি স্বভাবেই প্রাপ্ত হয়। মহাত্মানুস্তু মাম পার্থ দৈবীং প্রকৃতিমাশ্রিতাঃ ভজন্ত্যনন্যমনসো জ্ঞাত্বা ভূতাদিমব্যয়ম। কিন্তু হে পার্থ, মহাত্মা ব্যক্তিগণ দৈবী তথা সাত্ত্বিক স্বভাব আশ্রয় করে অন্যান্য মানা হয়ে আমাকে সকল ভূতের আদি কারণ অবিনাশী জেনে নিরন্তর ভজনা করেন। সততং কীর্তয়ন্তো মাই ইয়তন্তশ্চ দৃঢ়ব্রতাঃ নমস্যন্তশ্চ মাম ভক্ত্যা নিত্যযুক্তা উপাসতে। ধীরব্রতা ব্যক্তিরা সর্বদা কত নাম 14। ধীরব্রতা ব্যক্তিরা সর্বদা আমার নাম ও গুণ কীর্তন করে যত্নশীল হয়ে আমাকে বারংবার নমস্কার করে প্রণাম করে এবং সদা আমার ধ্যানে নিমগ্ন থেকে অন্য ভক্তির সাথে আমাকে উপাসনা করেন। যিনি হৃদয়ে আছেন তিনি সমগ্র বিশ্ব জগৎ তথা সমগ্র সৃষ্টি পরিব্যাপ্ত হয়ে বিরাজিত রয়েছেন। তাই আমাকে অর্থাৎ পরমাত্মাকে সাকার রূপে উপাসনা করে। এই উপাসনা 9 প্রকার। একে নবধা ভক্তি বলে, যথা 1 শিব বিষ্ণুর মহাত্মা শ্রবণ, 2 কীর্তন, 3 তার লীলা স্মরণ, 4 তার পদসেবা তথা পরিচর্যা, 5 পূজা, 6 স্তুতি বন্ধনা, 7 দাস্য, 8 সখ্য ও 9 আত্মনিবেদন। জ্ঞান যজ্ঞেন চাপ্যন্যে যজন্তো মামুপাসতে একত্বেন পৃথক্ত্বেন বহুধা বিশ্বতো মুখম। এবং অন্য কেহ কেহ জ্ঞান যজ্ঞ দ্বারা অর্থাৎ ভগবত বিষয়ক জ্ঞান রূপ যজ্ঞের দ্বারা পূজা করে আমাকে উপাসনা করে, আরাধনা করে। যেমন কেউ কেউ অভিন্ন রূপে যা কিছু সবই এক ঈশ্বর, অর্থাৎ স্মরণে মননে দর্শনে ব্রহ্ম এক, এই ভাবনায়। কেহ কেউ স্বতন্ত্র রূপে পৃথক পৃথক ভেবে অর্থাৎ ভগবানকে বিষ্ণু, শিব, আদিত্য প্রভৃতি ভিন্ন ভিন্ন রূপে ভেবে ও জেনে। আবার কেউ কেউ বিশ্বরূপে বিশ্বব্যাপী পরমাত্মা রূপে সর্বতোমুখী অর্থাৎ আমিই ভগবান বহু রূপধারী কল্পনা করে বহু প্রকারে উপাসনা করেন। অহং ক্রতুরহযজ্ঞস স্বদহমহমৌষধম মন্ত্রোহমহমেবাজ্যম অহমগ্নিরহম হুতম। আমি সৌত কর্ম অর্থাৎ বেদবিহিত অগ্নিষ্টম ইত্যাদি কর্ম, আমি যজ্ঞ অর্থাৎ পঞ্চমহাযজ্ঞাদি স্নার্থ যজ্ঞ, আমি সদা অর্থাৎ পিতৃগণের উদ্দেশ্যে প্রদত্তন্ন, আমি ভেষজ ঔষধি, আমি মন্ত্র, আমি যজ্ঞের ঘি, আমি অগ্নি এবং আমি হোম ও ক্রিয়া। পিতাহমস্য জগতো মাতা ধাতা পিতামহঃ বেদ্যং পবিত্রমঙ্কার ঋক্ষাম যজুরেব চ। আমি এই জগতের পিতা মাতা কর্মফল দাতা পিতামহ, আমি একমাত্র জ্ঞেয় অর্থাৎ জানবার যোগ্য পবিত্র ওঙ্কার তথা নাদ ব্রহ্ম, আমি ঋগ্বেদ সামবেদ ও যজুর্বেদ স্বরূপ। গতির্ভর্তা প্রভুঃ সাক্ষী নিবাস শরণম শ্রুণীত প্রভাবফলস্থানম নিধানম বীজমব্যয়ম। আমি জীবের গতি অর্থাৎ কর্মফল, জীবের ভরণ ও পোষণকারী, সকলের প্রভু, প্রাণীগণের শুভ অশুভের দ্রষ্টা, সকলের বাসস্থান,
শরণাগত আত্মীহর প্রকৃত বন্ধু, নিরপেক্ষ হিতকারী, উৎপত্তি ও সংহারকারী, সকলের আধার ও পরম আশ্রয় তথা জন্ম জন্মান্তরের কর্মফল সঞ্চিত স্থান ও অবিনাশী অক্ষয় কারণ স্বরূপ। তপাম্যহমহো বর্ষণ নিগৃহণামি সৃজামি চ অমৃতং চৈব মৃত্যুশ্চ সদসচ্চাহমর্জুন। হে অর্জুন, আমি সূর্যরূপে তাপ দান করি এবং বর্ষারূপে জল আকর্ষণ করি ও বর্ষণ করি। আমি দেবতাদের অমৃত মত্ত জীবগণের মৃত্যুরূপ। আমি সৎ অর্থাৎ স্থূল দৃশ্যমান এবং অসৎ অর্থাৎ সূক্ষ্ম অদৃশ্যমানও আমি সব। ত্রৈবিদ্যা মাম সোমপাঃ পূতপাপা যজ্ঞোরিष्ट्वा স্বর্গতিং প্রার্থয়ন্তে তে তে পুণ্যমাসাদ্য সুরেন্দ্রলোকম অশ্নন্তি দিব্যান দিবি দেব ভোগান। ত্রিবেদবিদগণ অর্থাৎ ঋক সাম যজু এই তিন বেদ উক্ত কর্মের অনুষ্ঠানকারী ব্যক্তিগণ যজ্ঞের দ্বারা আমাকে পূজা করে যজ্ঞ শেষে সোমরস পান করে পাপ মুক্ত হয়ে পাপহীন পবিত্র ব্যক্তিরা স্বর্গগতি প্রার্থনা করেন। তারা পুণ্যফল স্বরূপ ইন্দ্রলোক অর্থাৎ স্বর্গ লাভ করে স্বর্গের দুর্লভ দেবতাদের ভোগ সামগ্রী উপভোগ করে থাকেন। ঋক সাম যজু একে ত্রিবেদ বলে, আর এই তিন বেদের মন্ত্র সৌত যজ্ঞাদি হয়ে থাকে। ते तं भुक्त्वा स्वर्गलोको विशालं क्षीणे पुण्ये मर्त्यलोको विशन्ति एवं त्रयी धर्ममनुप्रपन्ना गतागतं कामकामा लभन्ते। তারা সেই বিশাল স্বর্গলোকে সুখ ভোগ করে পুণ্যকর্মের ফল ভোগ ক্ষয় হলে মর্ত্যলোকে মৃত্যুময় পৃথিবীতে ফিরে আসেন, অর্থাৎ নরলোকে জন্মগ্রহণ করেন। এইভাবে তিন বেদে কথিত সকাম কর্ম অনুষ্ঠান পরায়ণ কাম ও ভোগ ইচ্ছুক ব্যক্তিরা সংসারে পুণ্য যাতায়াত করেন, অর্থাৎ জন্ম মৃত্যুর পরিণতি লাভ করেন। অনন্যা চিন্তয়ন্তো মাই ये जना परिपासते तेषां नित्याभियुक्तानै योगक्षेमो वहाम्यहम्। অন্য চিত্তে পরমাত্মার সাথে নিজেকে অভিন্ন ভেবে আমাকে ভগবানকে স্মরণ চিন্তা করতে করতে যে সকল ব্যক্তি নিষ্কামভাবে উপাসনা করেন, ধ্যান করেন, সেই সকল সদা যোগযুক্ত ধ্যানকারীগণের যোগক্ষেম অর্থাৎ অপ্রাপ্ত বস্তু প্রাপ্তি ও প্রাপ্ত বস্তু রক্ষা ভার আমি ভগবান বহন করি। ভগবানের স্বরূপ প্রাপ্তির নাম যোগ এবং ভগবৎ প্রাপ্তির নিমিত্ত কৃত সাধনের রক্ষার নাম ক্ষেম। एप्यन्यदेवता भक्ता यजन्ते श्रद्धयान्विताः तेऽपि मामेव कौन्तेय यत्तन्त्यविधिपूर्वकम्। হে কুন্তি পুত্র অর্জুন, যদিও যে ভক্তগণ শ্রদ্ধাযুক্ত হয়ে অন্যান্য দেবতাদের পূজা করেন তারাও অবিধিপূর্বক অর্থাৎ অজ্ঞানপূর্বক আমাকেই পূজা করেন। অন্য দেবতার পুজো মানে শ্রী ভগবানেরই মূর্তি। ভক্তেরা এই কথা বোঝে না বলেই অবিধিপূর্বক পূজা বলা হয়। अहं हि सर्वयज्ञानां भोक्ता च प्रभुरेव च न तु मामभिजानन्ति तत्त्वेन तस्य बन्ति ते। আমি সৌত স্মার্ত সকল প্রকার যজ্ঞে দেবতাত্মা রূপে ভোক্তা এবং সর্বকর্ম ফলদাতা প্রভু, কিন্তু অন্য দেবদেবীর নিষ্ঠায় আসক্ত ভক্তগণ আমাকে তত্ত্ব স্বরূপত জানেন না, আর এই জন্যে তারা পুনরায় কর্মফল অনুযায়ী সংসারে ফিরে আসেন, অর্থাৎ পুনরায় জন্মগ্রহণ করেন। यान्ति देवव्रता देवान् पितॄन् यान्ति पितृव्रताः भूतानि यान्ति भूतेज्या यान्ति मद्दाजिनोऽपि माम्। দেবতাদের উপাসকগণ দেবতাদের প্রাপ্ত হন,
পিতৃলোকের দেবগণের উপাসকগণ পিতৃলোকের দেবগণকে পান, আর ভূতগণের উপাসকেরা ভূতগণকে পান, আর আমার ভক্তরা আমাকেই লাভ করেন। পত্রম পুষ্পম ফলং তোয়ৈ ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি তদহং ভক্ত্যুপহীতম অস্নামি প্রয়তাত্মনঃ। যে ভক্ত আমাকে ভক্তি প্রীতির সাথে পত্র ফুল ফল ও জল অর্পণ করে, আমি সেই শুভচিত্ত নিষ্কাম প্রেমী ভক্তের ভক্তি প্রদত্ত উপহার সমূহ গ্রহণ করি। यत्करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत्तपस्योषि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम्। হে কুন্তিপুত্র অর্জুন, তুমি যা কিছু সৎ অনুষ্ঠান করো, যা কিছু ভোজন করো, যা কিছু যজ্ঞ করো, যা কিছু দান করো, যা কিছু তপস্যা করো, তা সব কিছু আমাতে সমর্পণ করো। शुभाशुभफलैरेवं मोक्ष्यसे कर्मबन्धनैः सन्न्यासयोगयुक्तात्मा विमुक्तो मामुपैष्यसि। এভাবে আমাতে সব কিছু অর্পণ করে শুভ অশুভ ফলযুক্ত কর্মের বন্ধন হতে মুক্ত হবে, আর কর্মফল ত্যাগরূপ সন্ন্যাস ও নিষ্কাম কর্মযোগ যুক্ত ব্যক্তি জীবিতকালে মুক্ত হয়ে জীবন শেষে আমাকেই লাভ করবেন। এখানে সন্ন্যাস বলতে সকল কর্ম ত্যাগরূপ সন্ন্যাস নয়, শুধুমাত্র কর্মফল ত্যাগরূপ সন্ন্যাস বলা হয়েছে। আর সেই কর্মফল শ্রী ভগবানে পরমেশ্বরে অর্পণ করারূপ যোগ বলা হচ্ছে। समोऽहं सर्वभूतेषु न मे द्वेषोऽस्ति न प्रियः ये भजन्ति तु मां भक्त्या मुयि ते तेषु चाप्यहम्। আমি পরমেশ্বর শ্রী ভগবান সমস্ত জীবে সমভাবাপন্নতা সমভাবে বিরোজিত, আমার অপ্রিয় বা প্রিয় কেউ নেই। কিন্তু যারা আমাকে ভক্তির সঙ্গে ভালোবাসার দ্বারা ভজনা করেন, তারা আমাতে এবং আমি তাদের হৃদয়ে অবস্থান করি থাকি। अपि चेत् सुदुराचारो भजते मामनन्यभाक् साधुरेव समन्तव्यः सम्यक् व्यवसितो हि सः। অতিশয় দুরাচার ব্যক্তি যদি অন্যান্য ভক্তির সাথে আমাকে ভজনা করে, তবে তাকে সাধুই মনে করা উচিত, যেহেতু সে উত্তম সংকল্পযুক্ত অর্থাৎ ভগবত ভক্ত। সম্যক ব্যবসিত বলতে এখানে ভগবত ভক্তকে বোঝানো হয়েছে। क्षिप्रं भवति धर्मात्मा स्वच्छच्छान्तिर्गच्छति कौन्तेय प्रतिजानीहि न मे भक्तः प्रणश्यति। এই জন্যে তিনি সেই দুরাচার ব্যক্তি শীঘ্রই ধার্মিক হয়ে যান, চির শান্তি লাভ করেন। হে কুন্তিপুত্র অর্জুন, নিশ্চিত জানবে যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না, আমার ভক্তের বিনাশও নেই। मां हि पार्थव्यपाश्रित्यो येऽपि स्युः पापयोनयः स्त्रियो वैश्यास्तथा शूद्रास्तेऽपि यान्ति परां गतिम्। হে পার্থ, যারা পাপ জন্ম অর্থাৎ নিষ্কৃষ্ট জন্ম হয় এবং যারা স্ত্রী বৈশ্য শূদ্র, তারাও আমাকে আশ্রয় করে পরম গতি মোক্ষই লাভ করে থাকেন। किं पुनर्ब्रह्मणाः पुण्या भक्ता राजर्षयोस्तथा अनित्यमसुखलोकम् इमं प्राप्य भजुष्य माम्। পুণ্য জন্ম ব্রাহ্মণগণ এবং ভক্ত রাজর্ষিগণের অর্থাৎ ক্ষত্রিয়গণের যে পরম গতি লাভ হবে, এতে আর বলবার কি আছে। অতএব যখন অনিত্য সুখহীন এবং এই মত্তলোকে মনুষ্য দেহ ধারণ করে এসেছ, তখন আমাকেই ভজনা করো। মন্মনা ভব মদ্ভক্তো মজ্জাজিমা নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈব আত্মানম মৎপরায়ণঃ। মন্মনা ভব মদ্ভক্তো মজ্জাজিমা নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈব আত্মানম মৎপরায়ণঃ। আমার মতমানের হও, আমার ভক্ত হও, আমার পূজনশীল হও, আমাকে নমস্কার করো, প্রণাম করো। এইভাবে আমার শরণাগত হয়ে আমাকে
আত্মাকে আমাতে সমাহিত করে আমাকেই লাভ করবে। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়ায় যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে রাজবিদ্যা রাজগুহ্যযোগো নাম নবমোऽধ্যায়ः। ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চেয়দ্ভবেत् পুণ্যং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। ওম শান্তি শান্তি শান্তি।